আসসালামু আলাইকুম। আমি মিসবাউল ইসলাম। লার্ন উইথ মিসবাউল চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব HTML কালার্স। HTML কালার্স হলো আপনার ওয়েব পেজের সৌন্দর্য এবং নকশা তৈরির জন্য ব্যবহৃত রং। এগুলো বিভিন্ন ফরম্যাটে নির্ধারণ করা যায়, যেমন RGB, RGBA, হেক্স, HSL, HSLA এই ফরম্যাটগুলোতে আমরা ব্যবহার করতে পারি। তো এছাড়া আমরা চাইলে রঙের নাম ব্যবহার করে রং সেট করতে পারি। এখন আমরা এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখি। তো চলুন, আমার যে আগের HTML5 ফোল্ডার ছিল, এটাকে আমি ওপেন করতেছি। এটা ওপেন করার পর আমি এটাকে আমার VS কোড ওপেন করতেছি। VS কোড ওপেন করার পর আমি এটাকে একটা ফাইল তৈরি করতেছি এখানে, colors.html, HTML:5 এন্টার। এটাকে আমি তৈরি করলাম, বেসিক স্ট্রাকচার তৈরি করে ফেললাম। তো আমি হচ্ছে HTML RGB যে কালার্স আছে এই টপিকটা নিয়ে একটু আলোচনা করি। তো আমি RGB এই কালারটা এখানে লিখে রাখছি, একদম ইজি করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এর প্রতিটি রঙের জন্য একটি ভ্যালু নির্ধারণ করা যায়, যেটার মান হবে 0 থেকে মানে 0 থেকে 255 মধ্যে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এগুলোকে প্র্যাকটিক্যালি দেখি। তো প্রথমে আমরা এগুলোকে লিখি। এখানে আমি যদি এখানে পি ট্যাগের মধ্যে লিখি, পি পি ট্যাগের মধ্যে আমি এখানে টেক্সটগুলোকে কপি করতে পারি, অথবা দিস দিস দিলাম, দিস টেক্সট ইজ রেড। আমি রেড, এখানে রেড লিখব। তো এখানে কালার লেখার জন্য স্টাইলের পর হচ্ছে কালার এট্রিবিউট ব্যবহার করব। এখানে হচ্ছে কালার, এটা হচ্ছে এট্রিবিউট। দেন হচ্ছে এখানে আমরা একটা লিখব RGB লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখানে মান বসাবো। এটার মান 3টা হয়। ঠিক আছে? এটা আমি এখানে 255, এখানে যেহেতু রেড লিখবো, তো 255 দিচ্ছি। 255 দিলে দেখবো আমরা এটা রেড হয়েছে। আমি এটাকে কপি পেস্ট করলাম। দিস টেক্সট ইজ রেড, দিস টেক্সট ইজ গ্রিন। এখানে আমরা লিখে দিতে পারি গ্রিন। দেন হচ্ছে দিস টেক্সট ইজ ব্লু, ব্লু লিখে দিলাম। তো ব্লুর জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে প্রথম মানটা হচ্ছে 0, তারপরে 255, এখানে হচ্ছে এখানে হবে, এটা হবে 0, এটা গ্রিন, রেড, গ্রিন, ব্লু। তো আমি যদি এটাকে সেভ দিলাম, দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে দেখতে পাচ্ছি টেক্সটগুলোর কালার পরিবর্তন হয়ে গেছে। তো এটা হচ্ছে RGB কালার, এভাবে নির্ধারণ করা যায়। দেন এরপরে আমরা দেখব RGB, হচ্ছে RGBA কালার্স। তো RGBA কালার্সটা কি? RGBA RGBর মতোই রেড, গ্রিন, ব্লু, এবং এখানে A বলতে মানে অপাসিটি অথবা ট্রান্সপারেন্সি বোঝায়। এটার মান হবে 0 থেকে 1 পর্যন্ত। তো এটা আমরা এখন যদি দেখি, তাহলে আমি এটাকে কপি পেস্ট করলাম, এখানে বিআর ট্যাগ দিচ্ছি, একটু ব্রেক দেই। দেওয়ার পর আমি এখানে জাস্ট এই যে কালারের মধ্যে RGB আছে, এটাকে আমি হচ্ছে কালারগুলোতে A দিব, RGBA হবে, এবং এটার শেষে একটা মান হবে। এটার মান হবে, আমি এখন এটার মান একটু চেঞ্জ করে দিব। প্রথমে আমি এটার মান হচ্ছে 1 দিব লাস্টে, দেন এটার মান হবে 2, এটা হচ্ছে 5। ওকে, আমি একই কালার দেই তাহলে আরো ভালো হবে। একই কালার দেই, আমি রেড কালার দিচ্ছি, রেড কালার দিচ্ছি, এটাও রেড কালার দিচ্ছি। এটা সেভ দিলাম। আমি যখন দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এরকম দেখতে।
ট্রান্সপারেন্সি বা অপাসিটি বলতে পারেন। দেন এরপরে যদি আমি যাই হেক্স কালার, তো আমরা সাধারণত বেশিরভাগই হেক্স কালার নিয়ে কাজ করব। হেক্সাডেসিমেল, হেক্স কালার বলতে হেক্সাডেসিমেল কালার। তো হেক্সাডেসিমেল কালার এটি আরজিবির মতোই কাজ করে, কিন্তু এর ফরম্যাটটা একটু ভিন্ন। তো হেক্সাডেসিমেল কালার আমরা কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখি। আমি এগুলাকে কপি পেস্ট করলাম, রেড গ্রিন ব্লু, এবং এখান থেকে এগুলো উঠাই দিলাম। শুধুমাত্র ভ্যালুগুলো আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এট্রিবিউটগুলো সেম থাকবে, স্টাইল এট্রিবিউট এগুলো সেম। এখানে আমি এখানে হেক্সাডেসিমেল কালার লেখার জন্য হ্যাশ ব্যবহার করব, এবং এটা হচ্ছে 6টা মান হয়। 6টা মান হয়। আমি এটাকে রেড দিলাম, এখানে হ্যাশ দিলাম, এখানে আমি গ্রিন দেই, গ্রিন দিলাম, এখানে ব্লু দিলাম, হ্যাশ, ব্লু দিলাম। এখন যদি সেভ দেই, আমি দেখব সেম এটার মতো। এখানে আমি একটু ব্রেক দিয়ে নেই, মাঝখানে একটু ব্রেক দেই, তাহলে আরো ভালো বোঝা যাবে। এখানে দেখা যাচ্ছে টেক্সট ইজ রেড, গ্রিন, ব্লু, আগের মতোই। জাস্ট আমরা ফরম্যাটটা চেঞ্জ করে দিছি, কালার হেক্সাডেসিমেল এবং আরজিবি কালার। তো আমি এরপরে যেটা আছে এইচএসএল কালার্স। তো এইচএসএল কালার্স হচ্ছে হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস। হিউ রঙের ধরন 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়। স্যাচুরেশন রঙের তীব্রতা পার্সেন্ট ভ্যালু হয়, এবং লাইটনেস রঙের উজ্জ্বলতাও পার্সেন্ট ভ্যালু হয়। তো আমি যদি এখন দেখি, একটু লিখে নেই, এখানে আরেকটা নেই, একটা বিআর দেই, এখানে বিআর ট্যাগ ব্যবহার করতেছি। দেন এখানে আমি পি ট্যাগ নিব, পি ট্যাগ এখানে আমি বলে দিব, লিখে দিব, এখানে বলতে পারি দিস টেক্সট ইজ দিস টেক্সট ইজ রেড, দিস টেক্সট ইজ গ্রিন, এই দুটো দিলাম। এইখানে আমি স্টাইল করব, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে এটার একটা কালার প্রপার্টি ব্যবহার করব, এবং কালার প্রপার্টির পর আমি এখানে যেহেতু এইচএসএল ব্যবহার করব, এই জন্য এইচএসএল দিব। দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট আগের মতোই সেম। এখানে একটা মান হবে, এখানে একটা মান হবে, আমি ইন্ডিভিজুয়াল দিচ্ছি। এখানে 0 and 100%, 50%, এটা রেড কালারের জন্য। দেন সবুজ কালারের জন্য এটা। ঠিক আছে, এইভাবে আমরা কালার, আমি যদি এখন দেখি আউটপুট দেখি, দেখবেন যে দুটাই সেম কালার আছে। দেন এরপরে এইচএসএল এ মানে তো আমরা জানি অপাসিটি, তো এটারও এরকম অপাসিটি আছে। আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি, এবং এই যে এইচএসএল আমি একটা লিখে দিলাম, এসপি স্টাইল কালার প্রপার্টি ব্যবহার করে, এবং এখানে জাস্ট এইচএসএল এটা, এবং শেষে এ হবে, যেহেতু এটা এইচএসএল এ। তো আমি যদি এখন দেখি, এই যে এইচএসএল এ। এছাড়া আমরা চাইলে কালার ব্যবহার করতে পারি, ডাইরেক্ট কালার লিখে। তো এটা আমি একটু দেখি, এখানে একটাই কালার দিলাম। তো এটার অপাসিটি এখানে যদি একটু একটু আমি চেঞ্জ করে দেই, এটা অপাসিটি 1 দিলাম, এটা 0.5। তো আমি যদি এখানে দেখি, রেড কালার এখানে 3 দিতে পারি আর একটু বোঝানোর জন্য। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটার এই কালারটা একটু কম দেখা যাচ্ছে, অপাসিটি কম। ঠিক আছে, আর এরপরে আমি চাইলে এখানে কালার নাম ব্যবহার করেও কালার নাম ব্যবহার করতে পারি সরাসরি। তো অনেক ধরনের কালারের নাম আছে, তো রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট, পার্পল, এরকম অসংখ্য কালার আছে, ইয়েলো কালার আছে, অসংখ্য কালার আছে। কালারের নামগুলো আমরা ব্যবহার করে কালার নাম লিখে ব্যবহার করতে পারি। আমি এখানে
যদি দেখি এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, এভাবে আমরা ব্যবহার করতে পারি। তো আমি এখানে লিখতেছি, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, দেন হচ্ছে এটা আমি কেটে দিচ্ছি। এখন যদি আমি হচ্ছে এখানে কালার দেই, রেড, রেড লিখে দেই, তাহলে দেখবেন যে এটা রেড হবে। এন্ড এটাকে যদি গ্রিন লিখি তাহলে এটা গ্রিন হবে। আর একটা নেই, ইন্ডিগো, ইন্ডিগো, ইন্ডিগো কালার যদি নেই তাহলে ইন্ডিগো কালার হবে। যদি ব্লু নেই তাহলে হচ্ছে ব্লু কালার হবে। এরকম অসংখ্য কালার আছে। আমি যদি ইয়েলো কালার নেই তাহলে ইয়েলো কালার হবে। আমি যদি এখানে এখন একটু দেখি, দেখেন এগুলা কালারগুলা সব এখানে চলে আসছে। এছাড়াও আরো অনেক রকম কালার আছে, চাইলে আমরা ওই কালারগুলো ব্যবহার করতে পারি। তো এরপরে আমি দেখাবো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারগুলো কিভাবে দিতে পারেন। এখানে দেখেন আমি এখানে লিখে রাখছি বিভিন্ন রকম কালার। তো চাইলে আপনারা এইগুলোর কালারও ব্যবহার করতে পারেন। এখানে টমেটো কালার আছে, অরেঞ্জ কালার আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ব্যবহার করবেন সেটা আমি এখানে দেখাই দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করা খুবই সহজ। তো আমি হচ্ছে এখানে স্টাইল দিছি, এইটাকে আমি প্রত্যেকটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো আমি এগুলাকে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিচ্ছি সবগুলোর জন্য। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিচ্ছি এবং হচ্ছে কালার হচ্ছে এগুলা থাক। তো আমি যদি এখন যদি আমি আউটপুট দেখি তাহলে দেখবেন যে এগুলার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, পিছনে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে আমরা চাইলে এভাবে কালার তো দেখাইলাম, এভাবে কালার ব্যবহার করতে পারি। তো এভাবে আমরা চাইলে খুব সহজে আমরা বিভিন্ন ফরম্যাটে কালার ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো সহজে পেতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।